আজকে রান্না করে বিজ্ঞানের কিছু কারিশমা দেয়াই আমি বুঝছেন নি? মানে গান্ডা লইবেন আন্ডার হলো মোমবাতির মধ্যে দি কালি যেভাবে কালা করে হেলাইবেন। হেয়ার হলে যদি আপনি হানে ছুয়ান তাহলে যে বিজতো না। ইয়ানো বিয়ারের বোতলের মুখ খুলি আপনি কয়েক মিনিট বসবেন, কয়েক সেকেন্ড বসি হালকা একটু টাচ করিবেন দেখবেন বিয়ার নিচে তরফের দিকে উঠে যাইব। আর ইয়ানো বাড়ি যারা আপনি এমনি ছিদ্র করতে পারতেন না। অনেক যারা হানির তলে চুবাইয়া জলে দিয়ে ছিদ্র করে অনেক যারা ছিদ্র করতে পারবেন। আর এই স্টেটরে আলুর ভিতরে ঢুকাইবেন। ফাইভের আলুর ভিতরে ঢুকাইবেন। এনে পারলে হান্দাইতো না। এটার মুখ হোন্দ আটকাই দিলে যখন হাওয়া ভিতরে থাকবো তখন আটকিবে। আপনি ইয়ানো অ্যালকোহলের মধ্যে বালুর মধ্যে অ্যালকোহল দিবেন আর চিনি আর বেকিং সোডারে দিয়ে একসাথে করে আগুন ধরায় দিলে এরকম ফোমের সৃষ্টি হইব। ইয়ানো আপনি ভিনেগার আর ইয়া দিয়ে বেকিং সোডারে মিলাই যে গ্যাস উৎপাদন হইবে এটা দিয়ে আপনি পানি মোমবাতি নিভাইতে পারবেন। আর ওই যে মোমবাতি উপরে জ্বালায় হানির তলে চাপ দিছে এটা হাওয়ার কারণে মোমবাতি যে ভিজে না। তারপরে ওই যে স্ট্রবেরি আপনার নরমাল পানি ফ্রিজে ঠান্ডা করা পানির মধ্যে স্ট্রবেরি চুবাইলে বরফ হয়ে যাবে। আর এরোসিন হয়ে যারে হানি দিয়ে উড়াইছে এরে পাল্টে গেছে। আর ইয়ানা চুম্বকের উপরে কি করছে হাতে লোহার লাঠির মতো ঘুরে দিছে। যখনই যারা উপরে উঠে দিছে যে নিচে পড়ে না এর কারণ হচ্ছে চুম্বকিক আকর্ষণ। আর আমরা যখন ডিমের কুসুম সরানোর জন্য আঙ্গুলের মধ্যে রসুন ঘষে নেন ডিমের কুসুম আপনা আপনি উঠে যাবে।